অক্সিজেন যাচ্ছে, এমনি এগুলো ফুটো ফুটো করা আছে, ওই দেখো লাফাচ্ছে। আর কি সুন্দর দেখো, দুরকম কালারের শিকড় এসেছে, একটা লাইট গ্রিন একটা ডিপ গ্রিন, কি সুন্দর লাগছে দেখতে। এখন এসে ডানা একদম মেলে বসে থাকে। গুড মর্নিং। এই দেখিয়ে দিচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি। পড়তে থাকো, রান্নাটা করে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি সুন্দর সূর্য উঠেছে, মানে সূর্য কি অস্ত যাওয়ার দিকে। এখন বাজে 3:30। গাইস গুড মর্নিং, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কাপ অফ লাইফ। তোমাদের সবাইকে জানাই হ্যাপি উইন্টার মর্নিং। ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, আর আমাদের বাড়িতে না বেশি ঠান্ডা পড়ে, কেন কি দেখো ঠান্ডায় লেগেই গেছে। আমার কথা শুনে বুঝতে পারছে, আমাদের সামনেটাও ফাঁকা পুকুর, পেছনটাও ফাঁকা, লিখতো সবসময় হু হু করে হাওয়া বইছে, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে। এনিওয়েজ আশা করি সবাই খুব ভালো আছে, তোমাদের সবার দিন খুব ভালো কাটছে। অনেকদিন পর আবার বাড়ি থেকে ব্লগিং শুরু করলাম, বাড়ির ব্লগ অনেকদিন দেওয়া হয় না। যাক, আশেপাশটা আজকে সব কিছু দেখাবো তোমাদের। আগেই চলে যাচ্ছি বারান্দায়। বারান্দায় কী কী আছে তোমাদের চলো দেখাচ্ছি। বারান্দায় দেখো, আগেই তো দেখাই, আমরা জল রোদে দিয়েছি এখানে, মানে এই জলগুলো গরম হওয়ার জন্য। জলগুলো ভরে ভরে সব রোদে দেওয়া হয়, সুন্দর গরম হয়ে যায় রোদের আলোয়। এইটা হচ্ছে মানি প্ল্যান্ট, সেই আমার ঘরে যেটা ছিল ড্রেসিং টেবিলের সামনে, ওটাই মা কাঁচের শিশিতে ভরে রেখেছে। আর কি সুন্দর দেখো, দুরকম কালারের শিকড় এসেছে, একটা লাইট গ্রিন একটা ডিপ গ্রিন, কি সুন্দর লাগছে দেখতে শিকড়টা। আর এদিকে আছে মাছ, বাবা কিছু কিছু মাছ রেখেছে। এগুলো এই আমার মাম্মাম খেলতে ভালোবাসে, তো এই মাছগুলো বাবা জলের মধ্যে ছেড়ে রেখেছে আর কি। ওরা খেলাধুলা করে, খেতেও দেওয়া হয় ওদেরকে। একবার না এরকম মানে মাছগুলো বয়াম থেকে বেরিয়ে এই ঢাকনাটা, এই যে পাতলা যে ঢাকনা, এটা ঢাকনাটা হারিয়ে গেছে, এটা পাতলা ঢাকনা, মানে লাভ দিয়ে এটা খুলে একদম নিচে পড়ে গিয়েছিল। তার জন্য বাবা এটাকে ভাড়া দিয়ে রেখেছে, ভারী জিনিসটাকে এটাকে ভাড়া দিয়ে রেখেছে, যাতে ওরা আর বেরোতে না পারে। অক্সিজেন যাচ্ছে, এমনি এগুলো ফুটো ফুটো করা আছে, ওই দেখো লাফাচ্ছে। ভাত দেওয়া হচ্ছে। আর আমাদের গাছে আঙুরও চলে এসে, সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি এক এক করে। এখনও বেশি একটা আঙুর আসেনি, খুব অল্প স্বল্প আঙুর এসেছে, যেটা 3তলা থেকে দেখানো যাবে। এখানে নেই, 3তলা থেকে দেখানো যাবে আঙুর। কি সুন্দর রোদ উঠেছে দেখো শীতের সকালে। এখন বাজে 8:30। একটু আগে পানকৌড়ি বসেছিল এখানে অনেকক্ষণ, আমি ওই জন্যই ফোনটা নিয়ে আসলাম, বাট উড়ে চলে গেল। অভি অফিস যাবে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট রেডি, আমি খাবারও বেড়ে দিয়েছি, খেয়েই বেরোবে। আর বাবা মা হাঁটতে যাচ্ছে, আর মাম্মাম তো ঘুমোচ্ছে, সবাইকে তোমাদের দেখাবো। তো চলো, যে বাবা মা হাঁটতে এখন বেরিয়ে যাচ্ছে, মর্নিং ওয়াক। টাটা। বেরিয়ে গেল, অভিও এখন রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য, ওই যে রেডি হচ্ছে, ও বেরোবে। ইগনোর দ্য টেবিল, মানে বাবা একটুখানি এলোমেলো করে রেখেছে অনেক কিছু এনে, এগুলো জাস্ট গোছানো হয়নি। আমাদের ঘর বাড়ি বেসিক্যালি খুব একটা সাজানো গোছানো নয়, তোমরা কিছু মাইন্ড করো না, একটুখানি এলোমেলো আছে। ওদিকে দেখো জলের ড্রাম কিনে রাখা হয়েছে, বিকজ আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, তার জন্য অনেকগুলো ড্রাম এসেছে এখানে, জলের ড্রাম, মানে এগুলোই আমরা খাচ্ছি, তোমাদের দেখাচ্ছি চলো। অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, তো একটুখানি কিছুদিনের জন্য বন্ধ আছে জল, তার জন্য এই ফিল্টারটা কিনেছি। আর এই ড্রামগুলো, প্রচুর ড্রাম এসেছে, এই দেখো এই ড্রামগুলো পরপর এসেছে, এখান থেকে আমরা এখন আপাতত জল টল খাচ্ছি। বাই বাই। চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসা যাক। উঠোনে যাওয়া হয়নি, বাবা এখন অলরেডি ফুল গাছ বানাচ্ছে, যেহেতু সামনে শীত আসছে। তখন দেখো পদ্ম কমে এসেছে, এই যে পদ্ম গাছটা, বাট ফুল নেই। এদিকে কিছু গাঁদা লাগিয়েছে, আর এখানে যে একটা করবি গাছ ছিল না বড়, ওটা বাবা কেটে দিয়েছে, বিকজ এই গোড়াটা না একদম পচে গিয়েছিল, তার জন্য গাছটা কেটে ফেলতে হয়েছে। এই জায়গাটা তোমরা এখন দেখছো ফাঁকা, এখানে তো পিঙ্ক বেগুন বেলিয়ে আছে, কেন কি বাবা সব গাছ উপরে একদম চারাগুলো বানাচ্ছে, সেগুলোই যখন বড় হবে তখন এখানটা পুরো ঢালাওভাবে সাজিয়ে দেবে। পদ্ম এখন কমে এসেছে, একটাই পদ্ম দেখো সিঙ্গেল হোয়াইট কালার হচ্ছে, এটা কুড়িয়েও আছে, কদিন পরে এই পদ্মটা ফুটবে। অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে, উঠোন থেকে অনেক দিন ধরে ভিডিও করা হয় না, তোমাদের সাথে কথা হয় না। আমাদের শিউলি ফুল গাছ দেখেছে, এই যে উপরটা হচ্ছে শিউলি ফুল গাছ, এখান থেকে শিউলি ফুল প্রচুর পড়ে, নিচটা উপর থেকে গাছটা ঝাঁকা দেয়, প্রচুর শিউলি ফুল পড়ে, সেগুলো দিয়ে আমরা পুজো দিই। এখন মানে ফুলগুলো তোলা হয়ে গেছে, বাবা তুলেছে। তো চলো উপরে যাই, বেশিক্ষণ আর থাকবো না নিচে। নিচটা থাকতে ভালোই লাগে, মানে এত সুন্দর খোলামেলা, তো সামনে একটা পুকুর, ফাঁকা জায়গা, খুব সুন্দর, নিচটা ঘুরতে ভালোই লাগে। রোদও আছে অনেক, চলো গরমও লেগে যাচ্ছে, এটা এখন খুলতে হবে আমাকে।
এসেছি উপরে আর পানকড়িটাও চলে এসেছে। ও না এখন আমার দ্বারা ভয় ঠয় পায় না, মানে ওকে যদি ডাকি পানকড়িটাকে তো এইদিকে তাকাবে, হাসবে। দূর হাসবে বলছে, আমি বলি যা তা, মানে তাকিয়ে থাকে এদিকে তাকালে, ভয় টয় পায় না। বাট ডাকলে পরে আসে না ঘরে। বাট আগে যেমন তাড়া দিলে একটু ভয় পেতো, বাট এখন আমাদের বাড়ির সামনে এসে রোজ বসে থাকে বলে এখন ভয় টয় পায় না। ডাকলে পরে এদিকে তাকিয়ে থাকে, মানে বোঝা যায় মানে ডাকে সারা দিচ্ছে, টি 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 করে ডাকলে পরে পানকড়িটা এদিকটা আসে। দেখো আবার এসেছে, আবার এসে বসেছে। সকালবেলায় বেশ অনেকক্ষণ এসে ডানা একদম মেলে বসে থাকে, ডানা মেলে বসে থাকে, মাছ খায়, মাছ ধরে, মাছ খায়। বাট সেসব সিন আমি তুলতেও পারি না, মানে যখন ফোন থাকে না তখন এইসব হয়। হাতের কাছে যখন ফোন থাকে না, ধরো অন্য কাজ করছি, তখন এইসব সিন হয়, তোমাদের সাথে শেয়ার করা হয় না। বসে রয়েছে এখন চুপচাপ, কখন নামবে মাছ খাবে তার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। চলো ঘরে। ঘুম থেকে ওঠেনি, একটু পরে উঠবে, ততক্ষণ আমি কী করবো, আমাদের ব্রেকফাস্ট আইটেমগুলো বানিয়ে নেবো। রুটি আর তরকারিটা করে ফেলবো। এই দেখো গোপাল ঝুলি রেখেছে, আমার মেয়ের কাণ্ড কারখানা তো জানো না। এই দেখো কী করেছি, গোপাল আছে না ছোট্ট গোপাল, এই ঝুড়িটা নিয়েছে, তার মধ্যে রুমাল পেতেছে। এবারে দোলনা বানিয়ে এবার এইসব লাগিয়ে ঠাম্মিকে বলেছে, ঠাম্মি আমাকে ঝুলিয়ে দাও, তো মা ওখান থেকে পুরো এরকমভাবে ঝুলিয়ে দিয়েছে। এইসব বলে আমি দোল দেবো গোপালকে, ওরকম করে করে খেলে। এখনও ঘুমোচ্ছে। চলো আমি এখন যাবো না ঘরে, আমি ফটাফট ব্রেকফাস্ট আইটেমগুলো বানিয়ে নিই। আমাদের ব্রেকফাস্ট মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা এখন খাবো। আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে। মাম্মা গুড মর্নিং করে দাও। না তুমি খাবে, মামাম খাবে ম্যাগি, ওকে আমি ম্যাগি দিয়ে দিয়েছি, এখন এটাই খাবে ও। আর একটা খানে ডিমের পোচ করে দেবো। কি স্যুপ খাবে? আচ্ছা দেবো। তুমি গুড মর্নিং জানো সবাইকে? গুড মর্নিং। মামা একটা ডিমের পোচ খাবে, ডিমের পোচ করে দেবো। আমি খাবো একটু স্যান্ডউইচ, আমি আর রুটি খাবো না, স্যান্ডউইচ খাবো ডিম দিয়ে আর কি। সেটাই বানানো বাকি, সেটাই বানাতে চলে এসেছি। এখন বানিয়ে ফেলে দেবো আমার টিফিনটা। স্যান্ডউইচ রেডি, চলে এসেছি মাম্মাম, আমি চলে এসেছি। তোমার কতটা খাওয়া হলো? এখনো হয়নি খাওয়া, সব পড়ে আছে। আমি অল্প অল্প করে খাচ্ছি। অল্প অল্প করে খেলে হবে, খেয়ে নাও। সামনে দেখো টিফিন রেডি, এখন আমরা এগুলোই খাবো। সে চলো। অত জল খাস না, আগে খা। এখনই জল খাচ্ছে সব। কি হাসি! মামামের সামনের দুটো দাঁত পড়ে গিয়েছিল, দাঁত উঠছে এখন, মানে হাফ হয়েছে দাঁতটা, পুরোপুরি বড় হয়নি। কি অবস্থা দাঁতগুলো, আরো পড়বে দাঁত, সব দাঁত পড়বে না। এই দাঁত, এই ফুটো ফুটো দাঁত, ফুটো ফুটো দাঁতগুলো হবে না। ফুটো ফুটো দাঁতগুলো হবে না। কিভাবে বসেছো চেয়ার নিয়ে? এভাবে এতটা ঢুকে বসো, কেউ ঠিক করে বসো। আমি বন বন দিয়ে খেলছিলাম। ও ম্যাগি, চিজ ম্যাগি খাচ্ছিলাম। তোমাদের একটা জিনিস দেখাবো, এই যে বারান্দার যে বয়ামটা আছে না, বয়ামের মধ্যে যে মাছগুলো, ওরা রোদ পোহায়, মানে শীতকালে তো মাছগুলো জলের মধ্যে পুরো স্থির হয়ে যায়, স্থির হয়ে গেছে। দেখাচ্ছি চলো। একদম চুপচাপ থাকে, রোজ শীতের সকালে এরকম জলের তলায় একদম মানে ঘুমিয়ে থাকার মতন, মানে কিরকম ল্যাদ খাচ্ছে মাছগুলো, জলের মধ্যে চুপচাপ বসে রয়েছে স্থির হয়ে, রোদ পোহাচ্ছে সবকটা মাছ, নড়ে না, একদম নড়ে না। একটু মানে রোদটা চলে গেলে তখন ওরা আবার নড়াচড়া করবে, খেলাধুলা করবে। আমাদের হয়ে গেল, তোমার হয়নি, তুমি উঠে এসেছো কেন? টেবিলে যা। এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, তখন নাচ করছে। সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি। খেয়ে নে, জেগেতে উঠে আসা তোমার, খেয়ে নাও। না খেয়ে উঠে এসেছে। আমি এখন দইটা পেতে নেবো, আমি দই পাতি ঘরে আসছিলাম। এই দেখো আমাদের দুধ জাল হয়ে গেছে, এবার আমি দইটা পেতে নেবো। তোমরা ভাবতে পারো যে শীতকালে কেন দই খাই, আমরা বলতে গেলে 12 মাসে দইটা খাই। দইটা আমরা মেনুতে রাখি, কারণ দইটা খাওয়া খুব ভালো, তোমরা কন্টিনিউ করতে পারো। 12 মাস তোমরা যারা শুধু গরমকালে দই খাও, তারা শীতকালেও দই খেতে পারো। বিকজ দই তো ঠান্ডা খাই না, গরমেই পাতি এই ওভেনের পাশে পেতে রাখি, গরম থাকে দইটা, পরে নর্মাল হয়ে যায়, নর্মাল টেম্পারেচার। সো দইটা 12 মাসই খাওয়া যায়, ফ্রিজে রেখে খেতে হবে এমন কি আছে, খাওয়া যায়। তাই জন্য আমি এখন দইটা পেতে নেব। এটা আমার সাজা, ফ্রিজ থেকে নিয়ে এলাম, মানে সাজা মানে এটা দই, এটা ফ্রিজে পেতে রেখে দিই আর কি, মানে পেতে ফ্রিজে থাকে। এটা আমার মোটামুটি 4-5 দিনে শেষ হয়ে যাবে। পাতা বাটা থেকে দই এখন পাতাবো, শেষ হয়ে গেলে আরেক বাটি সাজা আমি পেতে রাখি। সেই দেখো অল্প একটুখানি দই নিয়ে বাস এরকম ফেটিয়ে নিচ্ছি, 1/2 টিস্পুন, খুব বেশি না, একদম অল্প। এর মধ্যে দুধটা ঢেলে দেবো। এখন দুধটা মানে ঈষদ উষ্ণ গরম আছে, খুব গরম রাখা যাবে না, একদম ঠান্ডাও রাখা যাবে না, ঈষদ উষ্ণ গরম। বাস
তো রেখে দেবো মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে দইটা পুরো পড়ে যাবে। একটু নেড়ে দেবো। আর এই যে আমি কি করি না, ওভেনের উপরে রেখে দিই, বিকজ এখানটা সব রান্না বান্না হবে, গরমের তাপে দইটা পড়ে যাবে। ওর ঢাকনা দিতে হবে, ঢেকে দিলাম, ব্যাস এই তাপেই দইটা পড়ে যাবে। শশা আরে পুতুল পেয়েছে, সারাদিন ঘুম পাড়িয়ে যাচ্ছে। শশাটা খেতে হবে না? আমার হাতে চালো, আমার এদের ঘর দেখাচ্ছি, দাঁড়াও তোমার। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন পড়তে বলবো। চলো, আর পুতুল খেলা নয়, চলে এসো মামা। না এখন পড়তে বলবো, স্কুল নেই তো কি পড়বে বলবে না এখন? হাই সো গাইস, আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা পড়তে বসবো। আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, একটু না পড়লেই নয়, কি ঠান্ডা লেগেছে আমার। আয় পড়তে আয়, পড়তে থাকো, আমি রান্নাটা করে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওরে বাবালে, বড় বড় যা হাওয়া আসছে, জানাটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। আর আমি যাচ্ছি রান্না হয়ে, চল কি রান্না করা যায়। বাবা মা চলে এসেছে, ব্রেকফাস্ট করছে। আমি এদিকে শুধু একটু মেয়ের মাছের ঝোল করে নিচ্ছি। মেয়ের মাছের ঝোল আলাদা হবে, আর আমাদের হবে একটুখানি চিংড়ি কুমড়ো আলু দিয়ে, এগুলো দিয়ে রান্নাটা হবে। এই দিক থেকে এতটা হাওয়া আসছে না, আমাদের পশ্চিম দিক থেকে এদিকটা পুরো খোলা বলেছি না, হু হু করে হাওয়া লাগে, ওই জন্য আটকে রাখতে হয় সবসময় দিককার জানলা। বাট রান্নাঘরটা আটকে রেখে লাভ নেই, এটা খুলতেই হবে। মেয়ের মাছের ঝোলটা প্রায় হয়েই এলো, যে মশলাটা কষাচ্ছি, যেহেতু ওর একা এটা করছে, এই জন্য অল্প একটু মশলা একদম সামান্য একটু মশলা কষিয়ে এবার আমি আলুগুলো এতে দিয়ে দেবো। আর আমাদের চিংড়ি বাসায় আছে, ওটা পরে হবে ঝোলটা। আলুগুলো দিয়েও দিয়েছি, এখানে কষিয়ে আমি জল ঢেলে দেবো। এটা রেডি। এই যে হচ্ছে ওর মাছ, এই যে একটা তেলাপিয়া মাছের আর কি মাথা, সেটা দিয়ে খাবে আজকে। চলো একটুখানি মটরশুঁটি ছেড়ে দেবো এর মধ্যে, দারুণ লাগছে। একটু মটরশুঁটি নিয়ে আসি। এর তো মাছের ঝোল হয়ে গেল। এবার দেখো আমাদের চিংড়ি কুমড়ো হচ্ছে, যেটা বাবা করছে। এই দেখো, এটা বাবা ভাজছে এখন। চিংড়ি কুমড়ো এতক্ষণ ধরে ভাজছিল, এটা দিয়ে আমাদের চিংড়ির ঝোল হবে। মামাম টাটা। মামামের স্নান হয়ে গেছে, এখন দেখো চুল শুকাতে যাচ্ছে। ঠাম্মিকে ধরলো, ঠাম্মি নিয়ে চলো চুল শুকাবো, যাও। ছাদে গেল চুল শুকাতে। তো বন্ধুরা দেখো, মামামের তো স্নান হয়ে গেল, বুঝতে পারছো স্নান হয়ে গেছে। এবার আমি যাবো স্নানে। বেশি একটা স্নান করাইনি, যেহেতু খুব একটা ঠান্ডা লেগেছে ওর, আমারও লেগেছে। ওকে স্নান করে আমি পাঠিয়ে দিলাম ছাদে, কেন কি এখন শীতের দিন তো, শীতের দিনে একটুখানি চুলটা না সকালে ভালো হয় না, একদমই ভেজা থাকে চুলটা। তার জন্য একটুখানি রোদে ব্যাস চুলটা ঝরঝরে করে আনতে বলি, যাতে একদম শুকিয়ে যায়। তো চলো আজকে রান্নাগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। বেশি কিছু হয়নি আজকে আইটেম। নামলে কেন? চুলটা শুকায়নি তো, দেখো না, দেখ এসো। কি হয়েছে? আর ফোন নিয়ে চলে যাচ্ছে আমার, আমি খাবার দেখাতে এসেছিলাম। কিচ্ছু হবে না, দাঁড়া দাঁড়া, আচ্ছা দাদা সাবধানে নিয়ে যাবি ছাদের ফোনটা, ঠিক আছে? ঠিক আছে, আমি পরে ভিডিও করে আনবো, তুমি যাও। তো পরে যাওয়া যাক। তো চলো, এই দেখো গাছের কত কত বড় লেবু হয়েছে, বাতাবি লেবু। এই দেখো কত বড় হয়ে গেছে, সেই ছোট্ট ছোট্ট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। এই দেখো, তুলে খাওয়া যাবে কিন্তু টক আছে। এই দেখো আর একটু বড় হয়েছে এটা, এই দেখো। টাটা। তো সকালবেলা তো দেখালে আমি, মেয়ের একটা মাছের ঝোল হয়েছে, আর এদিকে হয়েছে চিংড়ি কুমড়ো। কোনো রান্নাই আসেনি, আমি এসে খুঁজছি সব রান্না বান্না কোথায়, শুধু ভাত রয়েছে, ভাত আর মেয়ের ঝোলটা। রান্নাঘরে মনে হয় সমস্ত রান্না, ও নামানোই হয়নি। যাই হোক, এখন রান্না বান্নাটা দেখানো হলো না, কড়াইতেই রয়ে গেছে, নামানো হয়নি। এখন নামাবো। এই চিংড়ির ঝোলটা আর একটা মূলো দিয়ে ডাল হয়েছে, আর ওই মেয়ের মাছের ঝোলটা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনিউ। সো যাক, এখন আমি স্নানে যাবো, কেন কি বাঁচতে গেল 1:30, আর টাইম নেই, স্নানে যেতে হবে। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, খুব একটা চুল ভেজায়নি, কেন কি শীতকালে এমনি ঠান্ডা লেগেছে। বড় একটা টিকটিকিয়া, পুরো চুল ভেজাইও না, শুধু এইটুকু ভেজাই, যেহেতু ঠান্ডা লেগেছে। টিকটিকিটা দেখো এরকম ভাবে জানলায় লেগে রয়েছে, ব্যাস পালালো, ফোন থেকে পালালো, খেতে বসে গেছে। আমি যাচ্ছি খেতে, চলো।
তুই দেখলে হবে, তাড়াতাড়ি খেতে হবে। বাবার মাম্মাম থেকে বসে গেছে। কি খাচ্ছ? মাছের ঝোল ভাত, ফটাফট খাও। কি ধরনের খাওয়া? ঠিক করে মা খাও, মাখিয়ে খাও। আমি শুটিং দেখছি। শুটিং দেখা তোমার? ওই দেখো লাল্লার শুটিং দেখছো? দেখো লাল্লার শুটিং দেখছে। খাও তারপরে টিভি, আগে খাও। বসে গেছে, আমি এখন খেতে বসে যাবো, ওর সাথে আমিও খেয়ে নেবো। চলো খাওয়া যাক। মামা তাড়াতাড়ি খাবি? মামা আবার ঘুমোতে হবে, চলো। এইসব এখন তো বের করার সময় না, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমোবো। দেখি দেখি রেস্ট। সব পেন্সিল বের করছে, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়, এখন ঘুমোতে হবে। চলো বালিশ আনো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রেস্ট নেবো। এবার একটুখানি এটা খুলতেই পারি, কেন কি আমাদের এটা তো ওয়েস্ট সাইড, সো এখনই সূর্যের আলো একটু যা পাওয়া যাবে। কেন কি সকালবেলা এখন হু হু করে ঠান্ডা হাওয়া আসে এখান থেকে। 12টা 1টার পর থেকে আমরা এদিকে জানালাটা খুলতে পারি। এবার একটু রোদ আসবে এখান থেকে, মানে পশ্চিম দিকটা আমি 12টা 1টার পরে খুলতে পারি শীতকালে, তার আগে অবধি জানলাটা খোলা যায় না, এতটাই ঠান্ডা হাওয়া আসে। খোলা না, তোমরা তো দেখেইছো। তো আমি আরেকবার দেখিয়ে দিই, দেখো পুরো খোলা জায়গাটাই একদমই খোলা যায় না, এটা 12টার আগে। কি সুন্দর সূর্য উঠেছে, মানে সূর্য কি অস্ত দেওয়ার দিকে। এখন বাজে 3:30। এখন আমাদের ওয়েস্ট সাইডে পুরো চলে এসেছে, দেখো সূর্য, আমাদের সূর্য মামা। আর এই কচুরি পানাগুলো যে কবে কাটবে ভগবান জানে। পুরো লেকটা মানে ভরে গেছে, আর কিছু বলার নেই। দারুণ লাগছে কিন্তু দেখতে, বলো। এখন মামামকে আমি একটুখানি ঘুম পাড়াবো, আর তার আগে একটু ছাদে একটুখানি কাজ আছে আমার, ছাদে কিছু জামা কাপড় আছে। চলো ছাদে ঘুরে আসা যাক। মামাম তুমি বালিশটা পাতা, আমি আসছি ছাদ থেকে একটুখানি ঘুরে আসছি আমি, ঠিক আছে? পেন্সিলগুলো নিয়ে বসলো পুটুরানি। চলো ছাদে জামা কাপড় তুললাম, আর বেসিক্যালি কিছুই দেখানোর নেই, কেন কি সবে বাবা চারা এনেছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া এসব। বাবা আমি তাকাতে পারছি না, চন্দ্রমল্লিকা ডালিয়া এসব চারা এনেছে। এখন আবার বাবা যাচ্ছে নার্সারিতে, এখন নার্সারি যাবে বললো, দৌড়াচ্ছে, আরও চারা আনবে। আগের মতো তো বাবা আর করতেও পারে না, শ্বশুর আমার। আগে তো পুরো মানে আমি যখন বিয়ের পর এসে দেখেছিলাম না, মানে পুরো নিচের উঠোনটা পুরো মানে ফুল দিয়ে ভরা, এতটাই করতো আগে। সবে মাত্র তখন রিটায়ার করেছিল অফিস শ্বশুর, কিন্তু এখন আর বয়স হয়ে গেছে, এখন অতটাও পারে না। যেটুকু পারে করে, গাছ তাও অঢেল করে। এইটুকুই আমিও করতে পারবো না, বাবা যা করে। ওই লেবু দেখো, মামা নিশ্চয়ই এসে তোমাদের দেখিয়েছে বাতাবি লেবুটা, আগে জানি না কি দেখিয়েছে, আমি একবার দেখিয়ে দিই। লেবু ধরেছে, বাতাবি লেবু বলছিল মা ফোনটা দাও দেখিয়ে আনি। কিছুই নেই আপাতত, ছাদ ফাঁকা। ওই পদ্ম গাছগুলো রয়েছে, একটা বেগুন গাছ রয়েছে, যেগুলোতে কিছু আসেনি। আর এখানে দেখো ছোট ছোট দুটো লেবু এসেছে, ঠিক আছে? ছোট্ট ছোট্ট দুটো লেবু, এটা কি জাতের লেবু আমি ঠিক জানি না, ওগুলো আমরা খাইও না। এখানে টুকটাক গাছ রয়েছে, প্রচুর লঙ্কা গাছ, ফুল গাছ টুকটাক রয়েছে। এই যে চারাগুলো বাবা দেখছো এনেছে, এই যে সব হবে চন্দ্রমল্লিকা, সব এক একটা প্রজাতির। কখন কি কোনটা হয়, বড় করেছে সবে মাত্র, এইটুকু করেছে। আগে না এতদিনে বাবার ছাদ পুরো ভরে যেত চারা গাছে, পুরো এইসব জায়গায় চারা ভরে যেত, বুঝতেই পারছো। এই যে সব মাটি রাখা, বাবা এখন আর অতটাও পারে না। এখানেও প্রচুর গাছ এনেছে, সব আস্তে আস্তে বড় হলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কি কি গাছ হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করব, আর লম্বা করবো না ব্লগ। কদিন আগে না আমাদের ছাদে হনুমান এসেছিল, এই যে আম গাছটা দেখছো, আমি মামামকে নিয়ে এখানে চুলটা শোকাচ্ছি ছাদ থেকে, হঠাৎ করে দেখি এই আম গাছটা কারা যেন নাড়াচাড়া করছে। তখন আমি ফোন ছিল না, ভিডিও কি করবো শেয়ার করতে পারিনি। দুটো হনুমানের কোলে বাচ্চা, আর বেশ 5-7টা বড় বড় হনুমান। এই আম গাছে আমাদের থেকে বাস উঁকি মারলাম, আমি তো দাঁড়িয়েছি এখানটা, আমি দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেছি। মানে আমার ভয়তে অবস্থা খারাপ, হনুমানকে আমার খুব ভয় লাগে, কামড়ে দেয় নাকি। মানে আমাদের দেখে বাস ঢোকেনি, ওরা দেখে এই যে সিঁড়িটা, এটা দিয়ে দৌড় মারলো, সবাই মিলে সে কোলে বাচ্চা নিয়ে এই বাড়ির থেকে এই বাড়ি লাফিয়ে চলে গেল। তো চলো এখন নিচে যাই, নাহলে আমার মেয়ে ঘুমাবে না, কিছু থেকে ঘুম পাড়াতে পারবো না। আপাতত আমি ব্লগটা এখানে এন্ড করছি। আমি ডেইলিকার ব্লগে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো বুঝতেও পারি না, কেন কি ডেইলিকার লাইফ খুবই বোরিং, কিছুই দেখানোর থাকে না, রোজকার কাজ, আর খুব ইন্টারেস্টিংও নয়। ইন্টারেস্টিং যখন হবে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন এই ডেইলি বোরিং লাইফটাই তোমরা দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাই বাই।